সংস্কার দীপিকায় বৈষ্ণব হপি দ্বিধা প্রোক্তং সামান্য সাম্প্রদায়িকা সামান্য তান্ত্রিক গেরো বৈদিক সাম্প্রদায়িক। চার সম্প্রদায় বিষয়ে আমরা আলোচনা করব। চার সম্প্রদায় কি কি? রামানুজ, নিম্বার্ক, বিষ্ণু স্বামী, মাধবাচার্য। এই চারি সম্প্রদায়ে শাস্ত্রে আছে ধার্য। সম্প্রদায় ধর্ম নয় সহজ সাধন, সহজ ধর্মর তত্ত্ব করিব জ্ঞাপন। সহজ তত্ত্বের কথা আমরা আলোচনা করব। কিন্তু সে সহজ তত্ত্বটা বলছে নিগূঢ় তত্ত্ব কইতে ভয় বাসী, গুহ্য হতে গুহ্যতম সে কি রূপে প্রকাশী। সেটা গভীর তত্ত্ব প্রকাশ করার মতো। কহিতে সে সব তত্ত্ব হৃদে পাই ভয়, সাধনের মূল তার নারী দেখো ভাই। সাধনের মূল হলো নারী। ভজনের উপযুক্ত খুঁজে পাওয়াত ভার, সামান্য নারীতে সিদ্ধি হয় কোথাকার। তাহলে নারী ছাড়া ভজন সম্পূর্ণ হয় না, সেটা গভীর তত্ত্ব। বলছে সামান্য নারীতে সেটা সিদ্ধিও হয় না। এত বলি ছাড়ো এসব আশ্রয়, করহ কেবল সার নাম মন্ত্রাশ্রয়। শুধু নাম 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 নাও। সম্প্রদায় মতে করো সাধন ভজন। চারি সম্প্রদায়ের মতে সাধন ভজন করার জন্য মহাজনরা নির্দেশ দিয়েছেন। সাধারণী লয়ে কেন নরকে গমন, হরির নাম করো, নাম আশ্রয় গ্রহণ করো। সাধারণী নারীর দ্বারা সেই গোপন থেকে গোপনতম সাধন ভজন সাধ্য নয়। কারণ বলছে মহাদেব সাধে সদা লইয়া পার্বতী, রাধিকা সহিত দেখো গোলকের প্রতি। সে মহাদেবের নারীকে নিয়েই সেই সাধন সিদ্ধি, সেই গোপন তত্ত্ব সাধন করেছিলেন। সে পার্বতীকে নিয়ে এবং রাধিকাকে নিয়ে গোলকের প্রতি শ্রীকৃষ্ণচন্দ্র করেছিলেন। তাহলে তেমন নারী পাওয়াও সম্ভব নয়, সহধর্মিণী পাওয়াও সম্ভব নয়, ধর্ম রক্ষা করাও সম্ভব নয়। এই হেতু বলিয়াছে দেবত্রিলোচন, সামান্য নারীতে কভু না হয় অসাধন। তাহলে সামান্য নারীতে হবে না, সে অসামান্য নারী হতে হবে। হরে কৃষ্ণ।